পরিবেশন করতে গেলে আপনারা জানি এখানে সবাই নৃত্য করতে ভালোবাসেন, তাই তো? আমি আশা থাকতেই সবাই বলছে যে আমাকে এখানে নৃত্য পরিবেশন করতে হবে। তা মা আগে বলুন তো, আপনাদের এখানে অনুষ্ঠান হলে আগে কি দেয়? আগে বলুন তো মা। আমি বলেছি একটু গল্পের সাথে সাথে মাথাটা নাড়িয়ে নিতে হবে, একটু মুখে বলতে হবে, তাই তো? তা আপনাদের ধরুন এখানে কোনো অন্নপ্রাশন হলো কিংবা কোনো বিয়ে বাড়ি হলো, আপনারা সেবার পত্রে গিয়ে আগে কি খান? হ্যাঁ মা, আগে চাটনি খান কোনোদিনও? এই যে মা, আগে চাটনি খান? না গো না। একটু মাথাটা হেলাতে হবে তবে তো জানবে। না আগে পাঁপড় ভাজা খান? কি খান? আগে ভাত খান, ডাল খান, তাই তো? ঠিক তেমনই এই হরি সভায় মা নৃত্য হবে, তার আগে ভগবানের যে এত কষ্ট করে সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা করে গেছে, কিসের জন্য করেছে, কেন করেছে, সেইটা আমরা জানবো না মা? আজ আমি প্রথম এখানে রাস করছি না মা, এখানে বহুদিন রাস হয়ে চলেছে, তাই তো মা? কিন্তু মা আপনারা যেহেতু সবাই জানেন, তবুও কিন্তু আমি বলবো ভগবানের লীলা রাসলীলা একইভাবে চলেছে, তাই তো? কিন্তু মা জানেন এই ভগবানের কৃষ্ণ আমাদের এই রাস কেন করেছিল? জানা আছে মা? প্রতি বছর তো শুনছে, তা আপনাদের জানা আছে? মা একটু জোরে হ্যাঁ বলুন না মা, একটু কানে কালা আছে। জানেন যে ভগবান কৃষ্ণচন্দ্র কেন রাস করেছিল? জানা আছে মা? জানা নেই তো? ভগবানের দুটি কারণেতে এই ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা করেছিলেন। কেন জানেন মা? এক নম্বর হচ্ছে গোপীদের মনোবাসনা পূরণ করার জন্য, আর দু নম্বর হচ্ছে কি মা? কামদেবকে মোচন করার জন্য, তাই তো? কামদেবকে কি করতে হবে? খতম করতে হবে, বধ করতে হবে, তাই তো? আবার কামদেব মানে জানেন তো? জানেন তো? এই দেহের মধ্যে কাম বাসনা না থাকলে কিছু হয় না, হয় মা? হয় না। তাই ভগবান এই দুটি কারণের জন্য এই রাসটি করেছিলেন। মাগো কেন করেছিলেন জানেন? যখন স্বয়ং ব্রহ্মা এই সৃষ্টি করছে সবাইকে, প্রথমে কাদের সৃষ্টি করেছিল মা জানা আছে? এই পৃথিবীতে যখন এসেছিল কারা এসেছিল আগে? হ্যাঁ জানা আছে? জানা নেই তো? তাহলে আমার একটু সবুর করে আপনাদের একটু শুনতে হবে, তারপরে নৃত্য করা যাবে। ওখানে কেমন কিছু আমি বলে যাচ্ছি, কিছু মনে রাখবেন। হয়তো আবার আমাকে তো আর আনবেন বলে মনে হয় না, আপনারা না ভুলে যেতে পারেন, আমি তো মনে রাখবো। হ্যাঁ, তা কিসের জন্য এসেছিলেন? পৃথিবীতে কাদের আগে সৃষ্টি করেছিল মা? হ্যাঁ, শতরূপা আর মনুকে। কিন্তু মাগো যখন শতরূপা আর মনুকে যখন সৃষ্টি করেছে মা, তাদের সৃষ্টি আর বেড়ে উঠছে না, ওই দুজনই রয়েছে। তখন স্বয়ং ব্রহ্মা মনে মনে ভাবছে, আরে আমি যে সৃষ্টি করলাম আরো সৃষ্টি বাড়াবার জন্য, কিন্তু এ তো আর হচ্ছে না, এ তো শতরূপা আর মনুর মধ্যে বিবাহ দিয়েছে গো মা, কিন্তু তাদের মিলন হচ্ছে না। কেমন করে মিলন হবে? তাদের মধ্যে যে কামনাই নেই, তাই না? তাদের মধ্যে যে কামদেব নেই। তখন ব্রহ্মা মনে মনে ভাবলেন, না এইভাবে তো পৃথিবীর সৃষ্টি করা যায় না, তাহলে কি করতে হবে? এমা তাহলে কি করতে হবে গো? তাহলে কামদেবকে তৈরি করতে হবে। তাই স্বয়ং ব্রহ্মা আমার কি করলেন না, কামদেবকে তৈরি করলেন। কামদেবকে তৈরি করার পরে কামদেব বললেন, পিতামহ আমাকে তো এই ধরাধামে নিয়ে এসেছে, তাহলে আমার এই কাজটা কি হবে? তখন ব্রহ্মা বললে, পুত্র তোমার অন্য কোনো কাজ নেই, তোমার কাজ হলো দু স্বামী স্ত্রীকে মিলন করবা। তখন কামদেব বললেন,
সে কি করে হয় পিতা? আমার কাছে যে কোনো অস্ত্র নেই, যুদ্ধ করতে গেলে অস্ত্রের প্রয়োজন হয় মা, কিন্তু আমার কাছে তো কোনো অস্ত্র নেই। তখন স্বয়ং ব্রহ্মা বললেন, মনু, আমি তোমাকে অস্ত্র দেব। কোন অস্ত্র গো মা? পঞ্চবাণ। আপনারা সবাই ছোটবেলায় পড়েছিলেন তো? হ্যাঁ, পড়েছিলেন। একে চন্দ্র, দুয়ে পক্ষ, ত্রিনে নিত্য, চারি বেদ, আর পাঁচে পঞ্চবাণ। ওই পাঁচটা বাণ কি করে দিয়েছিল গো মা? ওই কামদেবকে দিয়েছিলেন। তখন কামদেব মনে মনে ভাবছে যে পিতামহ আমাকে যে পাঁচটা বাণ দিল, কামের বাণ দিল, আমি কেমন করে পরীক্ষা করব? আমার কাছে তো কেউ নেই, আমি কেমন করে পরীক্ষা করব? পিতামহ বলছে, কামদেব, আমি তোমাকে যে কামনা বাসনা দিয়েছি, তুমি যাকে তাকে প্রয়োগ করবে না। তুমি যাকে তাকে প্রয়োগ করবে না। তুমি যদি যাকে তাকে প্রয়োগ করো, বহুত বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু মা, কামের মনে আর ধৈর্য ধরছে না যে পিতামহ আমার যে অস্ত্র দিয়েছে, আমি কেমন করে বুঝবো যে আমার এই অস্ত্রে কাজ হবে? তাই না? আমার এটা আপনাদের হলো মনে হয় না? কোনো আকর্ষণীয় জিনিস যদি বলে ওই দিকে করবি না, যাবি না, সেইটাই করার ইচ্ছা বেশি হয়, তাই তো মা? তাই কামদেব কি করলেন? সামনে কে ছিল? ব্রহ্মা, নিজের পিতা। তাই কামদেব কি করলেন? সেই পিতাকে কামের বাসনা ছুঁড়ে মারলেন। যেই না কামের বাসনা ছুঁড়ে মেরেছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মা অস্থির থাকতে পারছে না। আমার পুত্র আমাকেই কামের বাসনা ছাড়ল, এখন আমি কি করি? এখন আমি কি করি? বাবু, ব্রহ্মার মেয়ে ছিল, সেই মেয়েকে হরণ করল। যেই না মেয়েকে হরণ করেছে, মেয়ের সতীত্ব নিল। তখন বলছে, পিতামহ, এ তুমি কি করলে? তুমি নিজের পিতা হয়ে আমাকে হরণ করলে? ওমা, কখনো কেউ পারে নিজের পিতা হয়ে তার মেয়েকে হরণ করতে? পারে না মা। কিন্তু ওই যে কামের বাণ ছুঁড়েছিল না, সেই জন্য কি হয়েছিল গো? পিতাও তার নিজে কন্যাকে হরণ করেছিল। তখন কামদেব বললেন, এই তো আমার কামের কাজ হয়েছে। কিন্তু এদিকে ব্রহ্মার পুত্র কি বলছে, পিতা, তুমি যে আমাকে হরণ করলে, আজ তো আমি কলঙ্কিনী, আজ আমি কুলঠা, আজ আমি অসতী। না না, আমি এই জীবনে বেঁচে রাখবো না, আমি এই জীবন প্রাণ হত্যা করে দেব। তখন পিতা ব্রহ্মা বললেন, শোনো, আমি যেমন তোমাকে হরণ করেছি, তুমি এই ধরাধামে কোনোদিনই কলঙ্কিনী হবে না, তুমি কোনোদিনই কলঙ্ক হবে না। আজ থেকে সকলে দেবতা রয়েছে, সব দেবতা তোমার প্রদীপে আলোকিত হবে। মাগো, সে কে? সে হলো আমাদের সন্ধ্যা প্রদীপ। বুঝলেন তো মা? আমরা যে সারাদিন পরে এই সন্ধ্যাটা প্রদীপ দিই, ওটাকে ব্রহ্মার মেয়ে সন্ধ্যা প্রদীপ। তাই মা, ওই কামদেব অনেক বেড়ে গেছিল, সেই কামদেবকে চূর্ণ করার জন্য ভগবান আমার এসেছেন কোথায়? নেই ধরাধামে। এসে কি করছে গো মা? নদিয়া নবদ্বীপে সচিমাতার ঘরে জন্মগ্রহণ করেছে। তাই মা, সবাই মিলে একটু শঙ্খধ্বনি উলুধ্বনি হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নদিয়া সচিমাতার ঘরে
উদয় হলো নিমাই চা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা
বাবারা আমাকে এসে বলছে নৃত্য করতে হবে। আমার কার কার ভালো লাগছে না একবার হাত তুলুন তো। আমি আগেই বলেছি মা নৃত্য হবে। আমরা যদি রাতের পর রাত জেগে যদি আমরা হরিনাম করে আপনাদেরকে জাগিয়ে রাখতে পারি, তাহলে আপনাদের এই অধম মেয়েটার জন্য আজকে সারাদিন একটুখানি বসে থাকতে পারবেন না? পারবেন তো? কারা কারা থাকতে পারবেন না আগে হাত তুলুন তো দেখি। বাবা, ও মা আমার জন্য বসে থাকবেন না? থাকবেন তো? তাহলে হাত তুলেছেন। তাহলে আমার জন্য কারা কারা বসে থাকবেন সবাই হাত তুলুন। বাবা, তাহলে এবার কারা কারা আমার সাথে নৃত্য করবেন তারা হাত তুলুন। এবার তাহলে এখানে সবাই দাঁড়িয়ে যান। হ্যালো, সবাই মিলে এখানে একটু দাঁড়িয়ে যান সবাই। এই যে মায়া, সবাই সবাই এই যে তোমরা এই অন্ধকারে বসেছো বলে কি দেখতে পাবো না ভেবেছো? হ্যাঁ, ছাড়াছাড়ি নেই। এসছি যখন সবাইকে একটু জ্বালিয়ে পুড়িয়ে তবে যাব, বুঝেছেন তো? আমার সবাই একটু নৃত্য হবে, আবার বসে রেস্ট হবে, আবার নৃত্য হবে। কিন্তু আমার রাসটা করতে গেলে আমার রাসের কাহিনীটা তো বলতে হবে, তাই তো মা? ও বাবা, তাই তো? রাসের ঘটনাটাও তো বলতে হবে। এই যে যারা যারা নাচবেন এদিকে চলে আসুন, আর যারা যারা বসে থাকবেন বয়স্ক মানে দিদাদের বলছি সবাই একদিকে বসুন। সবাই রেডি তো? হ্যাঁ, তাহলে দুটি বাহু তুলুন। নদিয়া নগরী সচিমা তারি ঘরে, নদিয়া নগরী সচিমা তারি ঘরে উদয় হলো নিমাই চা। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা।